হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি দোয়া কেমন করুন। আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে ক্লাস হলে আরো ভালো থাকে। যেদিন তোমাদের সাথে ক্লাস, তো তোমাদের কেমন লাগছে ক্লাস? কিরকম মনে হচ্ছে বুয়েটের ক্লাস? আজকে তো থার্ড উইক না, এটা এখন তোমাদের থার্ড উইক চলছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওই যে একটু মনোটোন আছে কি, সেই অনলাইন ক্লাস তো এটি হয়তো তোমরা মনে মনে তোমাদের মনে হচ্ছে ক্যাম্পাসে টেস্টটা পাচ্ছ না, তাই না? হ্যাঁ, জি স্যার, অফলাইন হলে ভালো হতো স্যার। ভালো হতো ডেফিনেটলি। ওই হয়তো আমার মনে হয় খুব শিগগিরই খুলে যাবে, মনে হয় বেশি আর দেরি হবে। ঠিক আছে, তো তোমাদের কি এমনি সিটির কোনো ডেট কি দিয়েছে কোন স্যাররা? স্যার নেক্সট সিটির কথা এ, বুঝতে পারছি না, আবার যদি একটু ক্লিয়ারলি এখন বলো। এখনো ডেট ফাইনালাইজ আচ্ছা, স্যার নেক্সট উইকে হওয়ার কথা দুইটা। হ্যাঁ, আমার সেইটা এটা আরো একটু পরে আমি নেব, আর একটু এগিয়ে নেই, অসুবিধা নেই। কোনো কারণে যদি এই যে সিআরদেরকেও আমি বলবো, এটা সিআরদের একটু দায়িত্ব, আমি যদি কোনো কারণে একটু মিস করি, তোমরা আমাকে কিন্তু রিমাইন্ডার দিবা, স্যার সিটির ডেটটা কি দিবেন না, এরকম। বুঝতে পারছো? তো দেখো, Okay, sir. আমি শুরু করি। দেখো ক্লাসটা, লাস্ট ক্লাসে কোথায় শেষ করেছিলাম যদি একটু বলতে। অবন্তী না তোমার নাম? লাস্ট ক্লাসে কোথায় শেষ করছিলাম বলো তো? সাবস্টিটিউশনের আগ পর্যন্ত সম্ভবত। মেথড অফ সাবস্টিটিউশনের আগ পর্যন্ত, এই তো? ইয়েস স্যার। ইয়েস স্যার, সাবস্টিটিউশন দিয়ে শুরু করবেন। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মালি সিলেবাসটা কিন্তু সাবস্টিটিউশন থেকে। এর আগের ক্লাসে যেটা পড়েছিলাম সেটা ইন্টিগ্রেশনের বেসিক টুলস গুলো ডিসকাস করেছিলাম। এখন সাবস্টিটিউশন মেথড আমরা একটু দেখি। ইউজ সাবস্টিটিউশন হিসেবে এখানে নাম দিচ্ছি, ইউজ সাবস্টিটিউশন। এখানে দেখো ddx অফ f এর মধ্যে ফাংশন আবার dx, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, আমি একটু বোর্ডে লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি জিনিসটা। তোমাদের কাছে তো সবার কাছে মোটামুটি বইটা আছে না? সফট কপি তোমরা সবাই পেয়েছো না? সফট কপি? ইয়েস স্যার। স্যার বই আছে। স্যার হার্ড কপিও কিনেছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমার মনে হয় সবসময় শেয়ার স্ক্রিন দেওয়ারও দরকার নেই। যদি কেউ হার্ড কপি থেকে হার্ড কপি খুলে নিয়ে বসো, আর ডিভাইসে তোমরা সফট কপিটা ওপেন করো, যাতে করে আমি শেয়ার স্ক্রিনটা অফ করে দেখাতে পারি। দেখ, এখানে ইউজ সাবস্টিটিউশনের যে কনসেপ্টটা ddx, তো ডেরিভেটিভটা আর ইন্টিগ্রেশনটা তো একটা একটা অপোজিট প্রসেস। ddx অফ এটাকে আমরা যখন ডেরিভেটিভ করব, চিন্তা করো, এটাকে যদি আমরা একটু ডেরিভেটিভ করতে চাই, তাহলে এটা কিভাবে ডেরিভেটিভ? প্রথমে আমরা ফাংশনের মধ্যে আবার আরেকটা, যে ফাংশন আবার জি, হ্যাঁ, তাহলে আমরা আগে gx কে ডেরিভেটিভ করব, g প্রাইম, এবং তারপরে f f f ফাংশনটা কিন্তু আমরা ডেরিভেটিভ করব, তাহলে f অফ f প্রাইম অফ x, যদি আমরা দুটো স্টেপে ডেরিভেটিভ, যেটা চেইন রুল, আমরা চেইন রুল দিয়ে আমরা দুইটা ফেজ বা দুইটা স্টেপে ডেরিভেটিভ। এখন এইভাবে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে এই ডেরিভেটিভ
এটা আমরা পেলাম আউটপুট। এই আউটপুট যে ডেরিভেটিভটা, ডেরিভেটিভ যে আউটপুট, সেখান থেকে আমরা বা ইন্টিগ্রেশন আবার আমরা আগের জায়গায় ফিরে আসবো। এটাই তো আমাদের ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ট্রান্সফরমেশনের যে কনসেপ্ট, তাই সেই কারণে আমরা এমন ভাবে জিনিসটা ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স জি প্রাইম এটাকে আমরা যখন আবার এফ প্রাইম অফ dx ইন্টু জি প্রাইম, তখন এইটাকে আমরা কিভাবে চিন্তা করবো, এবং সেই ক্ষেত্রে আমাদের সেই নিউ সার্কিটটা করে নিব এমন ভাবে যে এই dx ফাংশনটা, এই dx ফাংশনকে আমরা ইউ dx ফাংশনকে আমরা ইউ ধরে নিয়ে এই dx ফাংশনকে আমরা আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ ই প্রাইম, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা d বাই dx, তাহলে এখানে লিখব d। দেখো আমি উপরে লিখছি, তাহলে এই dx টাকে আমি dx টাকে মাল্টিপ্লাই করে x এ লিখি, তাহলে হয় d প্রাইম x dx। এখন দেখো এইটা হচ্ছে g প্রাইম x dx, আর এখানে কিন্তু দেখো g প্রাইম x dx, মানে এটার পরিবর্তন। আর dx কে কিন্তু আমরা u ধরি dx, তাহলে এইটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল F। বুঝা গেল? এখন কিন্তু আমাদের একটা সিম্পলিফাইড ফরম্যাট চলে আসে। সিম্পলিফাইড ফরম্যাট যে এই নিচের পার্টটা আমি দেখি, ইন্টিগ্রেশন অফ এফ ইউ, যেটা আমাদের নোন। তাহলে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাট থেকে আমরা এই ফরম্যাটে আসলাম, এই কিউ সাব। স্যার এখানে কি ক্যাপিটাল এফ এর সাথে প্রাইম হবে ইন্টিগ্রেশন সাইনের পরে? এখানে জি স্যার। হ্যাঁ, কারণ এটা তো আমরা নিয়ে আসছি ওই ডেরিভেটিভের উপর, মানে এটা আমরা নিয়ে আসছি করতে, সেটা আমরা তো মুছে ফেলি। স্যার পরের লাইনে প্রাইম দেন নাই। পরের লাইনে তাহলে ডেসনাইজেশন পরের লাইনে প্রাইম পরের হবে। লাইনে প্রাইম হবে, হ্যাঁ পরের লাইনে প্রাইমটা এটা ডেফিনেটলি এটা এফ কিউ এফ প্রাইম কিউ, মানে এফ প্রাইম কিউ, এবং এই এফ প্রাইম ইউ কে আমি যখন ইউ এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, তখন এটা আবার এফ, এবং তখন আমি এই যে gx এর ভ্যালুটা কি হবে, আমরা কিন্তু এখান থেকে শুরু করি। এই ডেরিভেটিভটাও যখন আমরা বিফোর ডেরিভেটিভ, আমরা তো এখানে দুটো কাজ করলাম, ডেরিভেটিভ করলাম, তার আগে ইন্টিগ্রেশন করলাম, এবং দেখো বইয়েও কিন্তু এটা আছে। তাহলে এই ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের শুরুতে ফাংশনের যে ফর্মটা ছিল সেটা এইরকম, এফ অফ এক্স, এফ অফ জি এক্স। তোমাদেরকে আমি এক সেকেন্ড একটু দেখ, দেখো ইন্টিগ্রেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ শুরুতে কিন্তু এফ অফ জি এক্স, এই এফ অফ জি এক্স টাকে ডেরিভেটিভ করে এই ফরম্যাটে আসলো, এরপরে এটাকে আমরা আবার
ইন্টিগ্রেশন করে টরে ফাইনালি ওই এফ অফ জিএক্স। তাহলে সাবস্টিটিউশন মেথডটা হচ্ছে তোমাদেরকে এইভাবে দেখতে গেলে theoretically একটু আননোন মনে হতে পারে, কিন্তু তোমরা যদি ম্যাথস শুরু করো তাহলে দেখবে এটা তোমাদের কাছে খুব নোন এবং পরেও আসছে তোমরা ইন্টারনেট। তো দেখো এক্সাম্পল গুলো আমি তোমাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি না, আমি এক্সারসাইজ থেকে ম্যাথস করাবো এই কারণে এক্সাম্পল গুলো আমি জাস্ট মার্ক করে দিচ্ছি, এক্সাম্পল গুলো তোমরা নিজেরা একটু দেখে বুঝে করে ওকে। একটু কথা বলো সিয়াররা, আমার কথা বুঝতে পারছো? স্যার হ্যাঁ জি স্যার শুনতে পাচ্ছি। প্রীতম, হ্যাঁ জি স্যার। স্যার আপনার ভয়েসটা মাঝে মাঝে একটু কেটে আসতেছে স্যার। দেখো তো এখন কি ক্লিয়ার? জি স্যার হ্যালো, এখন ক্লিয়ার। clear, sir। ঠিক আছে, তাহলে একটু বলবা যদি ভয়েস সমস্যা হয়। তো এক্সাম্পল 1 2 3 দেখো সব মার্ক করা আছে এখানে, 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে আবার একটু কিছু ট্রিকোনোমেট্রিক রুলস বলো আছে, যেটা ইন্টিগ্রেশন করে আমরা ট্রিকোনোমেট্রিক ফাংশন পাচ্ছি, এটা একটু তোমাদের দরকার। এই তিনটা একটু এখানে মেনশন করতে চাচ্ছি। ইন্টিগ্রেশন অফ du বাই a স্কয়ার প্লাস u স্কয়ার, হ্যাঁ ইন্টিগ্রেশন অফ du ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস u স্কয়ার, এটা হবে 1 বাই a tan ইনভার্স u বাই a প্লাস c, 1 বাই a tan ইনভার্স u বাই a। নরমালি কিন্তু আমরা জানি যে du ডিভাইডেড বাই এটা যদি 1 হতো 1 প্লাস u স্কয়ার, du ডিভাইডেড বাই যদি 1 প্লাস u স্কয়ার হতো তাহলে কিন্তু tan ইনভার্স শুধুমাত্র u হতো, তাই না? কিন্তু যদি এখানে যেহেতু এখানে আছে du ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস u স্কয়ার, সেই কারণে এটা যেহেতু এখানে 1 এর পরিবর্তে যেহেতু a আছে, এইজন্য 1 বাই a tan ইনভার্স u বাই, ঠিক আছে? সিমিলারলি পরের দুটো কেস du ডিভাইডেড বাই √1 মাইনাস u স্কয়ার, হ্যাঁ, না হয়ে যদি a স্কয়ার মাইনাস u স্কয়ার হয় তখন হবে এটা sin ইনভার্স u বাই, এবং এটাও একই রকম। এখানে যেটা a মানে 1 এর পরিবর্তে যদি a স্কয়ার যেহেতু আসছে সেই কারণে এইখানে রুলসটা আমাদের একটুখানি মডিফিকেশন আছে। এটা কোনো পার্টিকুলার ম্যাথস এরকম আমরা পেতে পারি যে 1 না হয়ে এখানে আলাদা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে, except 1 in that। স্যার তো হ্যাঁ বলো। স্যার সেক ইনভার্সের ওইখানে মডুলাস চিহ্ন দেওয়া হলো কেন? মানে স্যার 1 বাই সেক ইনভার্স মডুলাস ইউ বাই এ ওইখানে। আসলে এখানে একটা তো আমাদের রেসিপ্রোকাল কেস, কারণ সেক ফাংশনটার ফরম্যাটটা কোথায় দেখো, তুমি যদি সেক থিটা চিন্তা করো, সেক থিটা কোত্থেকে আসে? কস থিটা থেকে আসে, 1 বাই কস, তাই না? আমাদের সেকের সাথে কসের রিলেশনটা কি? সেক হচ্ছে কি 1 বাই কস থিটা। এখন এইখানে এই যে অ্যাঙ্গেলটা মানে এই সেক ইনভার্স মডুলাস অফ ইউ বাই এ, এটাতে বোঝা যাচ্ছে যে এখানে কোনো নেগেটিভ ভ্যালু আসবে। আমি যদি এখানে সেকের যে অ্যাঙ্গেলটা নিব তাহলে সেই স্যার অ্যাঙ্গেলটা এরকম ভাবে আসবে যাতে এটা নেগেটিভ ভ্যালুটা আসবে। শুধুমাত্র পজিটিভটাকে মানে এখানে একটা ট্রাঙ্কেশন করা হচ্ছে, যেটা দিস ইজ নট ট্রু ফর নেগেটিভ, অনলি ফর পজিটিভ। যদি আমি নেগেটিভ নেই তাহলে এখানে মানে ডিফাইন কোনো ভ্যালু আসবে না, যেটা আবার ট্যান বা সাইনের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু সেকের জন্য এই প্রবলেমটা, যেখানে আমরা যদি নেগেটিভ নিই তাহলে এখানে আনডিফাইন্ড ভ্যালু আসবে। সেকেন্ড ব্যাটস তুমি যদি কোনো নেগেটিভ ভ্যালু নাও তাহলে সেটার কিন্তু কোনো ডিফাইন কোনো অ্যাঙ্গেল পাবে। আসলে আমরা জিনিসটা কোত্থেকে আসে তোমরা তো বুঝতেছো যে এটা একটা অ্যাঙ্গেল থিটা, থিটা ইকুয়ালস টু আমরা লিখি এরকম একটা ভ্যালু সেক ইনভার্স
মনে করো আমি 1 লিখলাম, 1 লিখলাম, ঠিক আছে। এখন এই যে 1 তো পজিটিভ, তাহলে সেক ইনভার্স 1 তুমি যদি করো তাহলে এটা ইভালুয়েট করে তুমি একটা ফাইনাইট বা ডেফিনিট অ্যাঙ্গেল পাবে। কিন্তু যদি এখানে কোনো নেগেটিভ তুমি যদি দাও, সেক ইনভার্স অফ এনি নেগেটিভ, তাহলে কিন্তু কোনো অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। তার কারণ হচ্ছে গিয়ে আমি যদি আরো বলতে চাই এভাবে, এটা তো আসলে এরকম sec থিটা ইকুয়ালস টু 1, তাই না? এই লাইন থেকে আমি যদি লিখতে চাই, এটা লেখা যায় না বলো তো? তোমার যে প্রশ্ন করলে আইডি 2, তুমি নিজেই বলো Yes, sir. Yes, sir. থিটা Yes, sir. ইকুয়ালস টু sec ইনভার্স 1, থিটা ইকুয়ালস টু যদি sec ইনভার্স 1 হয় তাহলে sec থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেকের ক্ষেত্রে এরকম কোনো অ্যাঙ্গেল নাই যে অ্যাঙ্গেলটা দিলে পরে এটার ভ্যালু নেগেটিভ আসবে। যেহেতু এরকম কোনো অ্যাঙ্গেল good. নেই ফর হুইচ অ্যাঙ্গেল sec অফ দ্যাট অ্যাঙ্গেল ইকুয়ালস টু নেগেটিভ, এটা হচ্ছে। এটা যদি নাই হয় তাহলে কোনো অ্যাঙ্গেল ইকুয়ালস টু sec ইনভার্স অফ নেগেটিভ ভ্যালু, এটা ভ্যালিড কোনো বা ডেফিনিট কোনো না অ্যাঙ্গেল আসবে না। এইটাকে আমরা মানে এরকম যদি একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন যদি যেন না আসে, সেই কারণে এখানে একটা মডুলাস ইম্পোজ করে দেওয়া। এখন মডুলাস ইম্পোজ করে দেওয়ার একটা সুবিধা হচ্ছে গিয়ে কোনো কারণে যদি ধরো ইউ এর মানটা যদি নেগেটিভ থেকে থাকে, তাহলে সেটা আলটিমেটলি মডুলাসের কারণে পজিটিভ হিসেবে এটা আউট করতে হবে। ফাইনালি আর আমার কোনো অসুবিধা হবে না এই কারণে। এইটা হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক ফাংশনের একটা নেচারের কারণে এই মডুলাসটা দেওয়া হলো, এবং সেটা সেকের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ওকে, এখন আসো এই যে সাবস্টিটিউশনের এক্সারসাইজ সেট 5.3। হ্যাঁ, এক্সারসাইজ সেট 5.3 থেকে দেখো যে আমি ম্যাথস মার্কিং করে দিচ্ছি 1 থেকে একেবারে তোমার 56 পর্যন্ত, কারণ আসলে এই সেম সিলেবাসটা আমি পড়াচ্ছি তোমার আরেকটা ডিপার্টমেন্টেও ওদেরকে। তো ওদেরকে একই বই একই ধরনের পড়াচ্ছি, সেম একে হুবহু সেম ইন্টিগ্রেশন আইসি মানে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো তোমাদের দুটো ডিপার্টমেন্টকে আমি একই ভাবে পড়াচ্ছি। তো 56 পর্যন্ত তোমাদেরকে 1 থেকে 56। এখন এইখানে আমি একটু বলি 1 থেকে 12 পর্যন্ত একটু সুবিধা হচ্ছে কি তোমার বইতেই বলা আছে যে কোন পার্টটুকু আমার অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশনের পার্টটুকু বলা আছে। যেমন ধরো এখানে 2 এর বিতে দেখো 3x ইন্টিগ্রেশনটা হলো 3x dx বাই রুট ওভার 4x স্কয়ার প্লাস 5। এখানে অলরেডি ইউ কিন্তু বলে দেওয়া আছে, ইউ হচ্ছে কোনটা ধরে নিতে হবে, যে ইউ ইকুয়ালস টু 4x স্কয়ার প্লাস 5, 4x স্কয়ার প্লাস মেনশন করে দেওয়া। আবার ধরো এখানে 4a তে এখানেও কিন্তু ইউ আমি কোনটা ধরবো সেটা কিন্তু এখানে দেয়া আছে ইভেন, যে রুট ওভারের মধ্যে হচ্ছে সাইন পাই থিটা, অতএব তুমি সাইন পাই থিটাকে ইউ মেনশন করে দেওয়া। এইটা হচ্ছে কি 12 পর্যন্ত এরকম। তারপরে 15 থেকে আবার হচ্ছে কি এই 13 14 তোমাদের করার দরকার নেই। 15 থেকে হচ্ছে ইভালুয়েট দ্য ইন্টিগ্রালস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন। 15 থেকে এখন তোমরা বলো যে আমি 15 থেকে তো তোমার একেবারে 1 থেকে 56 পর্যন্ত দিয়েছি, তো তোমরা নিজেরা এখান থেকে চুজ করো যে এই আপাতত এই 15 থেকে 32 পর্যন্ত যদি দেখো যে কোনটা আমি করে দেবো। আমাকে একটা দুইটা ম্যাথ বললে আমি বোর্ডে করে দেবো, বলো। স্যার 56 নাম্বারটা একটু সাহায্য করতে পারবেন? 56 তো অবশ্যই সাহায্য করব, কিন্তু একেবারে তুমি শেষ প্রান্তে চলে গেলে তার আগে একটু থাকলে বলো। 56 টা তো লাস্ট যেটা আমি মার্কিং করেছি, এটা করে দেবো, কিন্তু তার আগে বলো। আমি বলেছি যে সরি 15 থেকে 32, 15 থেকে 32 এর মধ্যে কোনোটা একটা করে দেবো কিনা। প্রীতম Yes, sir. বলো, কথা বলো। স্যার 25 নাম্বারটা একটু স্যার 30 নাম্বারটা কত একটু দেখেন। 30 নাম্বার স্যার, 30 একটু কনফিউজিং। আর 30 নাম্বার। 30 নাম্বার। আচ্ছা, আর আরেকজন বললা 13 আইডি কোনটা কত?
20 স্যার কত বললাম? 25 বলেছিলাম, 30 আগে করে দেন। 25, আচ্ছা। তো 25 আর 30 দুটোই দেখি আমরা, 28 28। আচ্ছা 28টা তাহলে দেখি, 28 দেখলে 25 হয়ে যাবে। 28 আর 30। ওকে, তাহলে আমি একটু শেয়ার স্ক্রিনটা অফ করে আসি। ওকে, দেখতে পাচ্ছ না বোর্ডটা প্রপারলি? Yes, কথা sir. বলো, দেখতে পাচ্ছ Yes, না? sir. আচ্ছা, ঠিক Yes, আছে। sir. Yes, sir. Yes, sir. ওকে ওকে, থ্যাংক ইউ। 28 এ x স্কয়ার প্লাস 1 বাই x কিউব প্লাস থ্রাইস x dx, এটা হলো স্কয়ার রুটের মধ্যে আছে। এখন ইউজুয়ালি একটা জিনিস মনে রাখবে, যদি তো রুট থাকে, কোন রুটের কোনো পার্ট থাকে ইন্টিগ্রেশনে, এই রুটের মধ্যে যে এক্সপ্রেশনটা থাকবে এইটা কিন্তু একটু ডিফিকাল্ট ইন্টিগ্রেশন করা। আসলে মেথড অফ সাবস্টিটিউশনটা মানে কি, যে তোমার ইন্টিগ্রেশনের যদি একটু মধ্যে কোনো ডিফিকাল্টিস থাকে, ইন্টিগ্রেশনটা যদি একটু কঠিন হয়, তাহলে তোমার এই মেথড অফ সাবস্টিটিউশন থেকে তুমি এটাকে ইজিলি করতে পারো। হ্যাঁ, এটা একটা ফ্যাসিলিটি। এখন এই ক্ষেত্রে স্কয়ার রুটটা যদি থাকে, স্কয়ার রুটের মধ্যে একটা এক্সপ্রেশন থাকে এরকম, তাহলে সেটা কিন্তু তোমার যদি ইন্টিগ্রেশনের মধ্যে থেকে যায়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করা তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তখন তুমি চেষ্টা করবে এটাকে একটু লাইট করা, একটু ইজি করা। এই ইজি করার টুলস বা টেকনিক্সটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড অফ, এটাকে আমি ছোট করে নিয়ে আসি। কি, যে রুটের মধ্যে আমার দুটো টার্ম আছে এবং সেটার মধ্যে পাওয়ারও আছে, তখন আমি কি করবো, পুরোটাকে আমি যদি ইউ ধরে ফেলি, তাহলে এটা ছোট্ট একটা টার্ম হয়ে গেল। তাহলে আমি যেটা করবো, রুটের মধ্যে যে অংশটুকু আছে ইনসাইড দ্য রুট, ইনসাইড দ্য রুট যে পার্টটুকু আছে, টোটাল টুকুকে আমরা ইউ ধরে নিই। ইউ। এখন বোথ সাইডে তুমি এরপরে যে ধরে নিলা, ধরে নেওয়ার পর এখন তুমি বোথ সাইডে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3 এক্স স্কয়ার, প্লাস আর Plus এটা হবে 3 প্লাস 3 আর dx এখানে হবে du by du by dx। dx. আর এখন যেটা করবো, এখান থেকে আমরা চাইলে একটা 3 কমন নিতে পারি, 3 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, আর এই dx টাকে এখানে মাল্টিপ্লাই করে নিয়ে আসি, ইকুয়ালস টু du। এখন যেটা করব, এক্স স্কয়ার প্লাস 1 into dx equals to du by 3. Now look at here. অলরেডি দেখো কিভাবে নাইসলি আমাদের এখান থেকে আমরা পেয়েছি এক্স স্কয়ার প্লাস 1 ডিএক্স, এখানে অলরেডি রেডি আছে এক্স স্কয়ার প্লাস 1 ডিএক্স। তো এই এক্স স্কয়ার প্লাস 1 ইনটু দুইটা কিন্তু নিউমারেটর, টোটালটাই নিউমারেটর, ডিএক্স কিন্তু নিউমারেটর আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 ইনটু ডিএক্স কে আমরা রিপ্লেস করে ডিইউ বাই 3 লিখতে পারি। তাহলে 1/3 টাকে এভাবে লিখো, 1/3 ডিইউ। আর এইখানে রুটের মধ্যে যেটা আছে এইটাকে তো আমরা অলরেডি ইউ ধরি, রুট ওভার। এখন এটুকুর আমাদের আর কাজ শেষ হতে হলো। এখন এটাকে আমরা যেইভাবে আছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, 1/3 ইন্টিগ্রেশন ইউ টু দি পাওয়ার, এটাকে আমরা লিখতে পারি -12 ডিইউ। কারণ এটাকে আমরা ডেনোমিনেটর থেকে নিউমারেটরে নিয়ে আসছি। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, 1/3 হাফ টু দি পাওয়ার 2 root z. ঠিক আছে, তাহলে 1/6 রুট ওভার ইউ প্লাস
তাহলে 1/3 রুট ওভার স্যার ইউ আমরা 1 বাই ধরেছিলাম স্যার 2 উপরে যাবে তো স্যার 2 উপরে যাবে স্যার স্যার 2 2 বাই by রুট ইউ 3 হবে 2 by 2/3 আচ্ছা 2 by 3 এখানে root তো over ঠিক x আছে square plus এই 3x. আচ্ছা 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 ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ এটা 2টা উপরে যাবে 2/2 ওকে থ্যাংক ইউ X square plus 3x. হ্যাঁ এখন এটা আমরা জাস্ট ইউ এর ভ্যালু যেটা ইউ ধরেছিলাম এটাকে এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি 28 এরপর 30টা দেখ থার্টিটা হচ্ছে ইন্টিগ্রেশন sin 1/x divided by 3x square dx ও এটা এখানে হবে ব্র্যাকেটটা ঠিক আছে এটা হচ্ছে তোমার 30টা তাহলে এখানেও তোমরা দেখো আমরা নরমালি জানি sin x এর ইন্টিগ্রেশন আমরা পারি কিন্তু 1 sin বাই x of কে ধরতে হবে 1/x আছে যেহেতু sin এর পরিবর্তে sin x এর পরিবর্তে sin of 1/x আছে তাহলে আমাকে যেটা করতে হবে এটাকে মেক ইট ইজিয়ার এটাকে ইজিয়ার করার জন্য আমি 1/x কে আমি ইউ ধরে নিই 1/x কে ইউ ধরে নিই ওয়ান বাই এক্স ইকুয়াল টু ইউ তাহলে এটা এখানে আমরা বোথ সাইডে যদি আবার ডেরিভেটিভ করি তখন কি হবে 1/x এর ডিফারেন্সিয়েশন তোমরা জানো -1/x স্কয়ার হয় dx ইকুয়াল টু du একবারে লিখবো অসুবিধা আছে কারো না স্যার লেখেন ওকে তাহলে স্যার। এটাকে আমি অসুবিধা এটাকে আরেকটু সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি dx ইকুয়াল টু -du এখন এইটা কি দাঁড়াচ্ছে দেখো sin 1/x কে তো আমরা u ধরি তাহলে এটা হবে sin u ডিভাইডেড বাই এখানে দেখো একটা 3 আছে হ্যাঁ এই 3টাকে আমরা এখানে যদি নেই -1/3 হ্যাঁ -1 এই সাইনটাও কিন্তু নিয়ে আসলাম দেখো খেয়াল করো ইয়েস স্যার দেখো নিয়ে আসলাম -1/3 আর 1/x স্কয়ার যেটা আছে 1/x স্কয়ার dx 1/x স্কয়ার dx এটাকে আমরা এটা তো দরকার নেই 1/x স্কয়ার dx এটাকে আমরা du লিখতে পারি ঠিক আছে দেখো কারো কোনো আমার কি কোনো ভুল হয়েছে কিনা সেটাও বলো এই 1/3টাকে আমরা বাইরে কমন নিলাম মাইনাস সাইনটা আসলো হচ্ছে এই মাইনাস সাইনের কারণে আর এই যে 1/x স্কয়ার dx 1/x স্কয়ার dx এর পরিবর্তে আমরা du নিচ্ছি ওকে তাহলে এখন তো ইজি হয়ে গেল -1/3 ইন্টিগ্রেশন অফ সাইন কত আছে বলো মাইনাস Minus minus then 1 by 3 cos x plus প্লাস 3 ওকে ফাইন তাহলে 1/3 1/3 cos 1 by 1 by x x plus cos 1/x 1 by x plus c plus this is the thank you for participating with me ওকে তারপরে আমরা একটু যাই নিচে এরপরে দেখো এখানে আরো কিছু ম্যাথ আছে এখানে দেখো এই যে এই সাইডটাতে আর কোনো তোমাদের কোয়েরি আছে কিনা 30 এর স্যার পরে 36 নাম্বারটা 36 স্যার 36 36 আচ্ছা ঠিক আছে তোমাদেরকে তো আমি শেয়ার স্ক্রিনে দেই নাই কিন্তু তোমাদের কি বই আছে সামনে সবার তাহলে তো হয়ে গেল ইয়েস স্যার হ্যাঁ জি স্যার বই আছে স্যার আচ্ছা স্যার বই প্রীতম আছে বই থাকলে তোমরা একটু বই থেকে সামনে দেখে বলো এখন তো আর মানে শেয়ার স্ক্রিনে অতটা নেসেসিটি নাই তোমরা যদি জাস্ট তোমাদের সামনে সফট কপি বা হার্ড কপি থাকে ওখান থেকে চুজ করে আমাকে বললি তাহলে আর আমাকে বারবার এই যে শেয়ার স্ক্রিন অফ করো অন করো ভিডিও অন করো অফ করো এটা দরকার হবে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট দাও তোমরা তো সবাই খুব ভালো আমি জানি তাহলে 36
integration of t divided by t to the power 4 plus 1 d। এখন এটাকে আমি একটু এইভাবে লিখতে চাচ্ছি, t dt divided by 1 plus t square whole square। Now এই পাশে আমি t square equals to let t square equals to u twice t dt du। আমার মার্কারের মানে কালিটা একেবারে কমে গিয়েছে বাসায়, সরি, আমি নেক্সট ক্লাসে তোমাদের এই প্রবলেমটা হবে না, একটু লাইট কালার দেখা যাচ্ছে, দুটো মার্কারই একেবারে ইউজ হয়ে গেছে। এনিওয়ে t dt equals to du by, ওকে। তাহলে এখন দেখো এটা কি দাঁড়াচ্ছে, t dt এর পরিবর্তে আমি লিখতে পারি du ডিভাইডেড বাই 2, এই পাশে লিখছি, এখানে আসে তাহলে 1 প্লাস ইউ স্কয়ার। দেখো তো ঠিক আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার ঠিক আছে স্যার, এখন tan ইনভার্স অফ ইউ tan inverse t square tan inverse কি হবে? হাফ tan inverse u প্লাস, তাহলে হাফ tan inverse, ওটা আমরা t স্কয়ার ধরেছিলাম, প্লাস এটি আনসার। This is 36. Next. Up to 42, any problem? Ridwan, tu bolba? ID 2, any problem? ID 13, ID 11, Pritam? আচ্ছা ঠিক আছে। আমার কাছে তো বইটা হাতে নেই। হাতে নেই, তাহলে আমি শেয়ার স্ক্রিনে দেই, তোমার হাতে দিয়ে দিই, ডিজিটাল হাতে নাও। তোমাদের কয়েকজনের ছবি পিছনে আমি বইয়ের পিকচার দেখছি, মানে এটা কি তোমরা যখন অ্যাডমিশন নিতে এসেছিল তখন ছবি তুলেছো মনে হয় না? ইয়েস স্যার। হ্যাঁ, খুব দুঃখ লাগে, মানে শুধুমাত্র ভর্তির জন্য তোমরা আসছিলা ক্যাম্পাসে মনে হয় সম্ভবত। এনিওয়ে ঠিক আছে, বলো প্রীতম, এই আপ টু 42 এনি প্রবলেম, বা শুধু সিআর কেন, অন্য যে কোনো বলতে পারো। 14 আইডি 14 তুমি কিছু বলবা? স্যার 7 এর বি তে এখানে সিএসসি লেখা আছে, এর মানে কি? 7 7 বি। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ, কোনটা বি তে, কোনটা বল? কোসেক সিএসসি, ওটা স্যার কোসেক হবে। ওইটা কোসেক, কোসেক বই এরকম করে লিখে। হ্যাঁ, সিএসসি মানে কোসেক, আমরা যেটা কোসেক লিখি না, সিওএসইসি, ওইটাই ঠিক আছে। কোসেক, কোসেক থিটা, কোসেক ফাংশন, যেটা সেক ফাংশন, কোসেক ফাংশন, কোসেক ফাংশনকে এটা শর্ট ফর্মে সিএসসি লেখা হয়। ওকে, তো এখন দেখো 42 পর্যন্ত যদি কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে নেক্সট 43 থেকে 56 এর মধ্যে একজন তো 56 এর কথা বলেছে আমার মনে আছে, বাট এর আগে কি কোনো প্রবলেম আছে? 43 থেকে 56 39 নাম্বার তো দেখানো যাবে কোনটা? 39। আচ্ছা হ্যাঁ শিওর। আর কোনটা? স্যার 43 টা দেখিয়ে দিবি স্যার। এটা 13, এইটা হচ্ছে গিয়ে cos 3 থিটা কি ইউ ধরবা, তাহলে তো হয়ে গেল। cos 3 থিটাকে তুমি যদি ইউ ধরো, ওটাকে তো ডেরিভেটিভ করলে sin 3 থিটা। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ
সরি cos 3t বুঝতে পারছি। cos 3t কে যদি u ধরো তাহলে sin 3t dt du হবে, ওটা তোমার u টু দি পাওয়ার 4 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি করে দিতে হবে আইডি 20? তোমাদের নাম না আসে না 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 তো স্যার, আইডি আছে, এইজন্য আমি লাগবে না ফারহান স্যার। ফারহান, ওকে ঠিক আছে। জি জি। এরপরে 39 এর পরে বললাম 43 ওকে। আর আমি আগের একটা ক্লাস নিয়েছিলাম 9টায় সেম জিনিস, ওরা কিন্তু 54 এর কথা বলেছিল, এই জন্য আমি একটু 54টাও করে দেব। এবং এই 54 বা 53 এটা একই টাইপের। 54 53 54 আর 43 ও তো মনে হয় সেম। কোনটা 40 43 আর 54 কি সেম? না না, ডিফারেন্ট। আমি দুটোই দেখাচ্ছি, 43 টা আগে দেখ। তা 50টা কিভাবে করবো একটু যদি বলে দিতেন। 50 হ্যাঁ, আমি আগে 43টা একটু দেখি। তোমরা তো শুধু বোর্ডটাই দেখতে পাচ্ছ ভিডিওতে, মনে হয় না? বোর্ডের বাইরে তো তেমন কিছু দেখা যায়। তোমাদের মানে স্ক্রিনে কি টোটাল বোর্ডটা চলে আসছে না? ইয়েস স্যার। প্রীতম? হ্যাঁ জি স্যার, আসছে ওটা আসছে। স্যার ক্যামেরাটা আরেকটু যদি উঁচু করা যায় তাহলে মনে হয় ভালো হয়। এটা কি ঠিক আছে বলো? আমি যাই না। ইয়েস স্যার, ঠিক আছে। ওকে ঠিক আছে। 43টা দেখো। জি স্যার ঠিক আছে। ইন্টিগ্রেশন cos 4 theta root over 2 minus sin 4 theta d theta। তাহলে এখানে আমরা ওই যে যেটা বলছিলাম স্কয়ার রুটের মধ্যে যে পোর্শনটুকু আছে, আমাদের সবসময় কিপ ইট ইন মাইন্ড যে স্কয়ার রুটের মধ্যে কোনো আমরা ভেজাল পেলে আমরা ওইটাকে লাইট মানে একেবারে ইজি স্মুথলি করে নেওয়ার চেষ্টা করবো। কারণ এখানে যদি স্কয়ার রুটের মধ্যে দেখো 2 মাইনাস sin 4 theta একটা এক্সপ্রেশন আছে, এটা নিয়ে আমাদের ক্যারি করতে গিয়ে আমাদের ডিফিকাল্টিজ বেড়ে যাবে ইন্টিগ্রেশন, ইন কেস অফ ইন্টিগ্রেশন। সো আমরা এটাকে মেক ইট লাইট, এটাকে সিম্পল ইজি করে ফেলো। হাউ? যে আমি টোটালটাকে ইউ ধরে ফেললে জিনিসটা ইজি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এটি আমি করবো। তাহলে 2 মাইনাস ইয়েস স্যার। 4 theta equals u। তাহলে বোথ সাইডে আমি যদি এখন রেসপেক্টে ইউ থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করি, sin এর ডেরিভেটিভ আমরা জানি cos -4 sin theta -4 cos 4 theta theta d theta হ্যাঁ equals to dz du। হ্যাঁ, du 4 আসবে এক্সট্রা। ইয়েস স্যার। তাহলে cos 4 theta d theta equals to minus du by u 4 মার্কারের কালিটা একবারে কমে গেছে। আসলে ইউনিভার্সিটি থাকলে তো এখনই চেঞ্জ করা যেত, কিন্তু বুঝছো তো, এই তো বাসায় এখন আমাকে না স্যার বোঝা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। বোঝা কালেক্ট যাচ্ছে। করে নিয়ে আসতে হবে। মানে এই মুহূর্তে চেঞ্জ করার কোনো ওয়ে নাই, নেক্সট ক্লাস বিফোর নেক্সট। এনিওয়ে, এখন আমি এই যে দুটো ইউজ মার্কার তো দুইটাকে চেঞ্জ করে করে নিচ্ছি আজকে। এনিওয়ে, এখন আমরা দেখি এটা কি দাঁড়াচ্ছে। এই যে -1/4 এটাকে বাইরে নিয়ে কনস্ট্যান্ট টার্ম তো 4, আর cos 4 theta d theta, cos 4 theta d theta পরিবর্তিত এগুলো আসছে, আর এটা আসছে রুট ইউ ইউ। এখন কিন্তু এটা ইজি হয়ে গেছে। তোমরা যদি বলো স্যার বাকিটুকু পারবো আর দরকার নেই, তাহলে শেষ করছি। আচ্ছা ঠিক আছে, না স্যার দরকার নেই, পারবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে 43 এর পরে কোনটা যেন বলেছিলা, মনে নেই আমার। আমি 54 হ্যাঁ 54টা করে 54 এ ইন্টিগ্রেশন x root over 4 minus x dx। এখানেও একই, কিন্তু আমাদের সাইকোলজি কিন্তু সেম সাইকোলজি, যেহেতু স্কয়ার রুটের মধ্যে 4 minus x দুটো টার্ম আছে,
এইটাকে আর আমি রাখতে চাচ্ছি না। আই ওয়ান্ট টু মেক ইট সিম্পল, দ্যাটস মাই অবজেক্টিভ। সো আমি এটাকে 4 মাইনাস এক্স, এটাকে আমি ইউ ধরে নিই। এটাকে যদি ইউ ধরে নিই তাহলে মাইনাস ডিএক্স ইকুয়ালস টু উইল বি ডিইউ। দ্যাট মিন্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিইউ। এখন আরেকটা জিনিস কিপ ইট ইন মাইন্ড, খেয়াল রাখবা যে আমার এই যে এক্স এর যে টোটাল ইন্টিগ্রেশনটা এক্স এর আছে এবং অপারেটরটাও এক্স এর আছে, ইন্টিগ্রেশন অপারেটর দুটোই কিন্তু আমার এক্স এ। তাহলে আমি এটাকে ইউ এ নিতে গেলে আমাকে টোটালি কমপ্লিট পুরোটাকে কিন্তু আমাকে ইউ এ কনভার্ট করতে হবে। তাহলে আমার ডিএক্স টা কিন্তু ইউ এ ডিইউ তে কনভার্ট হচ্ছে, রুটের মধ্যে আমার ইউ চলে আসছে, বাট কিন্তু এক্স টা এখনো তাকিয়ে আছে আমার দিকে। অতএব এই 4 এক্স টা minus u। হ্যাঁ, তাহলে এই এক্স টাকে আমি কিভাবে লিখবো? এক্স কে আমি এই ফ্রম দিস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন থেকে কিন্তু আমি লিখতে পারি 4 মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে এটা যেটা দাঁড়ায় মাইনাস ইন্টিগ্রেশন 4 মাইনাস ইউ রুট ইউ ডিইউ। ওকে, এখন জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করো। মাইনাস root u, the 4 root over u minus u to the power এটা হবে 3/2 into d। 3/2। এখন হচ্ছে গিয়ে জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন করবা 4 minus 4 এবং e to the power half, এটার ইন্টিগ্রেশন কি হবে? u to the power 3/2 divided by 3/2 minus 7 is the plus, এটা হবে u to the power So 5/2 divided by 5. 5/2, I'm sorry, it was 5/2 divided by 5/2 plus। তো হয়েই গেল। এখন জাস্ট ইউ এর ভ্যালুটা সাবস্টিটিউট করে এটাকে বাকি কাজটুকু ফিনিশ করবা। দ্যাটস অল। এরপরে আসে 56, যেটা লাস্টটা। আমি একটু শুরু করে ফেলি, নাহলে এবার টাইম। সেকেন্ড লাইনটা আবার একটু বোঝাবেন স্যার? কোনটা কোনটা বলো তো? সেকেন্ড লাইনটা। এটার পরে এই লাইনটা আছে। বোর্ডটা পুরোপুরি দেখা যাচ্ছে না, তো এই কারণে একটু। বোর্ড দেখা যাচ্ছে না? মানে উপরের পার্টটা একটু দেখা যাচ্ছে। বলো কি তোমরা? এই যে পুরোটা মানে পুরো বোর্ডটা কি দেখা যাচ্ছে না? স্যার পুরো বোর্ডটা দেখা যাচ্ছে। দেখা তো যাচ্ছে। স্যার যাচ্ছে স্যার। ক্যামেরাটা একটু দূরে রাখলে Yes, sir, মোবাইলে মনে হয় সমস্যা না স্যার করতেছে। আমাদের ঠিক আছে। না, এখন আমার ক্যামেরা ছড়ালে এবার তো অন্যদের সমস্যা হবে। আমার মানে তোমাদের যে অনেক সময় তোমরা নিজেরা যে ডিভাইসটা ইউজ করতেছো সেখানেও কিছু মডিফিকেশন দরকার আছে, তাই না? জি স্যার, এখানে ফিট টু ফ্রেম নামে একটা অপশন আছে, ওটা ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ, ওইটা সেটাই। আমার তো এখানে তো দুইটা ডিভাইস, একটা ইনপুট ডিভাইস, একটা আউটপুট ডিভাইস। আমারটা হচ্ছে ইনপুট ডিভাইস, স্যার তোমার হলো আউটপুট ডিভাইস। অতএব স্ক্রিন তোমাদের শেয়ারটা অফ করার মনে দেখা যাবে। ও হয়েছে স্যার। এইটাই তো আসল কথা বলনি, স্ক্রিন শেয়ারই তো অন হয়ে আছে। এখন কি অবস্থা দেখো তো? 13 আইডি দেখা যাচ্ছে স্যার। Yes, sir, এখন স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে এখন স্যার। রেজুলেশনটা অনেক ভালো স্যার Thank you, sir. ভিডিও। এত সেটা আগে বলবা না, বোকা তো তোমরা। এটা তো আগেই বলবে, আমি তো খেয়াল করিনি যে স্ক্রিন শেয়ার অন করা। এখন দেখো তাহলে তাহলে কিছু জিনিস তো মুছে ফেলেছি আমি। এই যে 4 মাইনাস এক্স সমান আমরা ইউ ধরেছিলাম, সেই ইউটা এখানে বসালাম রুট ইউ। আর এক্স সমান 4 মাইনাস এক্স সমান যদি আমি ইউ ধরে নিই, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের পেয়েছি আমরা 4 মাইনাস ইউ, সেটা এখানে সাবস্টিটিউট করলাম। আর ডিএক্স এর জায়গায় আমরা পেয়েছিলাম মাইনাস ডিইউ, এই জন্য মাইনাস সাইনটা বাইরে রেখে ডি। এখন আমি এই যে রুট ইউ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, রুট ইউ ইন্টু 4, মানে এটা তো ব্র্যাকেটের বাইরে রুট ইউ দিয়ে মাল্টিপ্লাই, 4 রুট ইউ মাইনাস ইউ টু দি পাওয়ার ইউ ইন্টু এটা একটু খেয়াল করে দেখো, ইউ ইন্টু রুট ইউ, এটা কি হয়? এটা ইউ টু দি পাওয়ার 3/2 হবে, বিকজ তোমার ইউ মানে হচ্ছে ইউ এর পাওয়ার 1 আর রুট ইউ হচ্ছে ইউ এর পাওয়ার হাফ, তাহলে 1 আর হাফ পাওয়ার দুটো তো অ্যাড হয়ে 3/2, এই জন্য 3/2। এখন কি বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে 56। এই জন্য শেয়ার স্ক্রিনটা আমি দিতে চাই না, অনেক সময় মনে থাকে না তো আমার।
আর তোমরাও বুঝতে পারো না যে স্ক্রিনটা কেন এরকম মনে হচ্ছে, কারণ যদি আমি শেয়ার স্ক্রিন অন রাখি, অ্যাক্টিভ রাখি, আবার ভিডিওটাও যদি আমি অ্যাক্টিভ করি, তাহলে আর তখন ভিডিওটা লার্জ স্ক্রিনে তোমরা দেখতে পাও না। এটা একটা প্রবলেম। আমি তো এটা অনেকদিন থেকে ক্লাস নিচ্ছি না, তোমরা তো নয় এখন বইটা তো আমি এই যে লাস্ট সেমিস্টার প্রায় 1 বছর নিচ্ছি ক্লাস এইভাবে, এই জন্য আমি দেখেছি এক্সপেরিমেন্টাল যে এটা। তো sec to the power 4 কত আছে এটা 3 থিটা। এখন এইটাকে আমরা কি করব দেখো, আমি এটা যেটা এভাবে লিখতে চাচ্ছি sec স্কয়ার 3 থিটা sec tan দিয়ে কনভার্ট করবেন স্যার? হ্যাঁ হ্যাঁ তাই চাচ্ছি। 1 plus tan square 3 sec স্কয়ার কে আমরা কি লিখতে পারি 1 plus tan স্কয়ার 1 plus tan square 3 theta tan স্কয়ার 3 থিটা। হয়ে গেল প্রায় বলতে গেলে। এখন আমরা ওই যে tan 3 থিটা লেট tan 3 থিটা ইকুয়ালস টু u দেন sec স্কয়ার 3 থিটা একটা 3 আসবে, এটা সামনে না লিখে মানে এখানে না লিখে লিখছি দিউ। হয় কি একটা জিনিস মনে রাখবা তোমরা, কখনো এইভাবে লিখবে না sec লিখে 3 থিটা লিখে আবার একটা 3 লিখবে না। এটা কিন্তু লেখাটা ম্যাথমেটিক্যালি আমরা পারফেক্ট মনে করি না, এখানে একটা কনফিউশন অ্যারেঞ্জ করে। কারণ এখানে কেন সেটা আমি তোমাদের বলি। এই 3টা কিন্তু টোটাল ফাংশনের সাথে মাল্টিপ্লিকেশন, এবং এই 3টা কিন্তু সেকের কোএফিসিয়েন্ট, আর এই 3টা হচ্ছে অ্যাঙ্গেলের কোএফিসিয়েন্ট। এখন তুমি যদি এরকম করে হ্যাঁ, এই জন্য অ্যাঙ্গেলের কোএফিসিয়েন্ট একটা জিনিস, এই যে অ্যাঙ্গেলের কোএফিসিয়েন্ট একটা জিনিস, আর এইটার সেক ফাংশনের কোএফিসিয়েন্ট কিন্তু আলাদা জিনিস। এই জন্য এইভাবে 3টা সামনে না লিখে বেটার টু রাইট বিফোর দ্য সেক ফাংশন। তো ঠিক আছে, এখন এটা আমরা sec স্কয়ার 3 থিটা আর d থিটাকে উই ক্যান রাইট du বাই 3। তাহলে এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে এইভাবে যে 1/3 ইন্টিগ্রেশন 1 প্লাস u স্কয়ার ইনটু du। এখন তো এটা ইন্টিগ্রেশনটা ইজি হয়ে গেল, 1/3 এটা হবে u প্লাস u কিউব বাই। এখন তোমরা জাস্ট ইউ এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি স্যার পরীক্ষার খাতায় কি স্যার আমাদের ইউ ভ্যালুটা কি লেখা লাগবে না? যদি লিখে দেই হ্যাঁ, হোয়ার হ্যাঁ, ইউ ইকুয়াল এত? না না না, লিখে অবশ্যই দিতে হবে। যেটা করো তুমি এইভাবে লিখে হোয়ার ইউ দিয়েও দিতে পারো, অথবা প্রত্যেকটা টার্ম ইউ বসিয়ে দিতে পারো, বাট ইউ হ্যাভ টু রাইট এনিওয়ান। ফাইনালি তোমাকে ইউটাকে লিখতে হবে, অথবা তুমি হোয়ার ইউ ইকুয়ালস টু দিস এটাও লিখতে পারো, অসুবিধা নেই। স্যার 52 নাম্বারটা একটু দেখিয়ে দেন। 52 আচ্ছা 52 কিন্তু অতটা কঠিন না, যেহেতু সময়ও নাই খুব একটা। আমি তারপরে একটু শর্টলি দেখাই, দেখো integration e to the power root over 2y plus 1 divided by 2y plus dy। এখানে যে e এর পাওয়ার যেটা আছে, e এর পাওয়ার যেটা আছে টোটালটাকে তুমি ইউজ করবে রুট সহ y স্কয়ার প্লাস এটাকে ইউজ করবে। তাহলে কি আসবে? এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে বোথ সাইডে বলো? নরমালি রুটের ডেরিভেটিভ করতে রুট ওভার x কি 1/2 রুট অফ x 1/2 রুট x, তাই 1/2 রুট দিস। এখন কি পারবা? यस স্যার। সাথে Yes, একটা sir. হ্যাঁ, এভাবে ধরে নিয়ে বাকিটুকু তাহলে শেষ করো। তারপর কোনো অসুবিধা হলে আমাকে বলবা, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাস তাহলে এই চ্যাপ্টারটা শেষ করে দিলে মেথড অফ সাবস্টিটিউশনটা আমরা নেক্সট ক্লাসে পরের ইন্টিগ্রেশন বাই পার্টস শুরু করব ইনশাআল্লাহ আগামী ক্লাস। ওকে, তাহলে এখন শেষ করে দিচ্ছি। যদি তোমাদের কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি এখন। শেষ করে দেন।
ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার।